আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই আপনার পরিচয়টা তো জানাইলেন, আপনার নামটা? নুন নবী। নুন নবী ভাই। হ্যাঁ, তা ভাইজান কি করতেছেন এখানে? আলু চাষ করতেছি। কোন জাতের আলু? এটা স্টিক। এই আলু শুধু আপনার না আর কি কি চাষ করতেছেন? তিনটা খাত আছে, আলু আছে, বেগুন আছে, কপি আছে। আলু আছে, বেগুন আছে, কপি আলু ক্ষেতটা কত শতকের উপর আপনার আছে? 18 শতকের মতো হবে। আর বেগুন ক্ষেতটা? বেগুন ক্ষেতটা একদম আছে। তা নুন নবী ভাই, এই কৃষি কাজের সঙ্গে আপনি কতদিন থেকে সংযুক্ত আছেন? কৃষিকাজ তো আমাদের জন্ম থেকেই। জন্ম থেকে? তা ভাই আপনি যে এই আলু লাগাইছেন, আলু লাগার কতদিন হয়? 20-25 দিন হবে। 20-25 দিন। এই আলু আরো কতদিন বেশি। পর আপনি মানে হারভেস্ট করবেন, মানে আলু তুলবেন? এর আগে আলুটা যায় 55 দিন, 60। আর যেটা পরে যেটা রোপণ করে সেটা সেটা 90 দিন, 80 90 দিন। দিন। হ্যাঁ আপনার এটা কি আগর? হ্যাঁ, এটা আগর। আর এই যে লাউটা, লাউ? লাউ চলবে। হ্যাঁ, লাউ চলবে 3 মাস। 3 মাস। এই লাউ এখান থেকে কি এখনো বিক্রি শুরু করছেন? হ্যাঁ, বিক্রি শুরু করছি। লাউ কি পিস হিসেবে বিক্রি করেন না কোন পিস হিসেবে? পিস। পিস হিসেবে। হ্যাঁ, এটা কোন জাতের লাউ এটা? এটা ডাড়িয়া লাউ আছে, 2-3 প্রকার লাউ আছে। এইখানেই। হুম, ঠিক আছে ভাইজান। আচ্ছা ভাই। নুন নবী ভাই ভালো থাকেন। আচ্ছা, ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, ভাই আপনার নাম? আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম। আজহারুল ভাই, জি, এই ক্ষেত কার? বেগুন ক্ষেত আমাদের। আপনাদের? এই কপি ক্ষেত আমাদের মানে আপনারা এখানে যে অনেকগুলো ক্ষেত দেখতেছি, আপনারা কি কি চাষ করছেন এবার? এই জায়গা কপি করছি, বেগুন করছি, সামনে এই বেগুনের বড় জাঙ্গি তুলছি, বেগুনে বড় জায়গা তুলছেন? রসুন গাছছি, আরো করবো সামনে এবার ভালো করে। এবার কপিতে তেমন ভালো হয়েছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করব। এখানে এই কপি ক্ষেতটা আপনার কতটুকু জমির উপর আছে? এখানে একদম আছে। একদম জমির ইয়ে আছে এখানে? একদম একদম জমিতে আপনি কত মন কপি পাইতে পারেন? বর্তমান বাজারজাতকরণে আমরা এটা মন 800 টাকা সেল দিচ্ছি। 800 টাকা? হ্যাঁ, এর কি দাম আরো বেশি ছিল দাম এরকম চলতেছে বর্তমান। বর্তমান? আপনার এই যে এই বেগুনটা আপনারা কিভাবে সংগ্রহ করেন? বেগুনটা আমরা সকালে করে এগুলা তুলি, আর বিকালে যদি তুলি তাহলে আমার ওটা মার্কেটের দিকে বাইরে রাখি শীত পরে, আর সকালে বাজারজাতকরণ করে ওটা সেল দিই। এটা কি আপনারা ওই যে সেল যে দেন, এটা কিভাবে সেল দেন? মানে বাজারে নিয়ে যায় বিক্রি করেন না পাইকাররা এসে নিয়ে যায়? বাজারে সেল দিই। এই পুরা বেগুন ক্ষেত থেকে আপনি প্রতি সপ্তাহে কয় মনের মতো বেগুন পান? আপাতত এখানে 2 মণ ওঠে বর্তমান। মানে প্রতি সপ্তাহে 2 মণ 2.5 মণ করে বেগুন পাওয়া যাচ্ছে। তা নুনি ভাই, আপনার মূল্যবান সময়ের জন্য আপনার ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, ভাইজান, এই বেগুন কি আপনার? জি, বেগুন ক্ষেত কত শতক জমির উপর আছে? 6 শতক জমির উপর। 6 শতক জমির উপরে আপনি বেগুন মানে রোপণ করছেন কখন? ভাদ্র মাস। ভাদ্র মাস? জি, এটা বেগুন কতদিন থেকে সংগ্রহ করতেছেন? প্রায় 1 মাস খানিক থেকে। 1 মাস থেকে। বেগুন কতদিন পর পর সংগ্রহ করেন? 8 দিন বাদ দিন। 8 দিন পর পর। এই 8 দিন পর পর কত মণ করে বেগুন সংগ্রহ করতে পারেন? গত আমার টিপে ছিল 200 কেজি। 200 কেজি, মানে 5 মণের মতো। 5 মণ মতো। আর এবার? এবার এখন 6টা 60 তুললাম তো। এবার আরো বেশি মনে করা যায়? বেশি মনে করা যায়। এই বেগুন চাষ করে আপনি কি স্বাবলম্বী? স্বাবলম্বী। মোটামুটি কি সফলতা অর্জন করছেন? অর্জন করে, তবে দিন আনি দিন খাই, এটা একটা সুবিধা আছে, কারণ অসুবিধা নাই। অসুবিধা চেষ্টা বলতে নেই। তবে বেগুন খেতে একটু সমস্যা, বেগুন খেতে আমাদের পোকা সারে না। এই পোকা সারে না মানে এই যে পোকা, কি পোকা একটু দেখাবো না আমাদের? এটা ফল ছিদ্র মানে মানে বেশি ধরছে না হালকা কেবল ধরছে আপনার? ধরছে। এটা কি কোনো প্রতিকার নাই? প্রতিকার মানে আমাদের ব্যবহার করছি কীটনাশক, তো কীটনাশক সারে না। কীটনাশক মানে কম হয়, কিন্তু একবার যে সারে তা সারে না। মানে এইভাবেই চলতেছে? এইভাবে চলতেছে। কোন ধরনের কীটনাশক ব্যবহার করছেন? হ্যাপিং হ্যাপিং। হ্যাপিং। এটা কতবার ইউজ করছেন আপনি? 2 বার। মানে কতদিন পর পর? 8 দিন বাদ বাদ। বেগুন তোলা পর পরই ব্যবহার করি। মানে বেগুন সংগ্রহ করেন, মানে হারভেস্ট করেন, তারপরের দিন ব্যবহার করি। মানে আবার আজকে যেমন করলেন কালকে আবার করবেন? জি। মানে তাহলে কি মানে দেখা যাচ্ছে যে মানে বাড়ে না কিন্তু কমেও না একবারে? মানে মোটামুটি থাকেই, মানে একটু কম আর কি হয়, একটু কম হয়। রোপণ করার পর মানে বেগুন খেতে কি কি কাজ থাকে? কাজ থেকে প্রথমে জমিটা চাষাবাদ করার পরে জমির পুরো চারা লাগানোর পরে আবার নিড়ানি দেওয়া লাগে, আবার চাষ করা লাগে। চাষ করার পর কি সার, চালানি সার, যেটা কীটনাশক সব ব্যবহার করি। আর বেগুন গাছে ফলন আসে কতদিন পর চারা রোপণের? 45 দিন পর। 45 দিন পর যখন ফলন আসে তখন কি কোনো সার ইউজ করেন বা কোনো ভ্যাকসিন প্রয়োগ করেন? আর ভ্যাকসিন একটু পোকার ওষুধ হালকা যে সাইড পরে ওষুধ দিই। ওইটা দেন। তারপরে মানে 45 দিন পর যখন ফলন শুরু হয় তার কতদিন পর থেকে সংগ্রহ করা শুরু করেন? 45 দিন পর থেকে আমাদের 510 থেকে উঠে, ওঠার পরে আবার উঠতে থাকে 6 মণ 7 মণ 8 মণ পর্যন্ত ওঠে। এখন বৈশাখ মাসের শেষে আর বেগুন হবে না। আর হবে না? না। আচ্ছা, আপনার অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? ভালো।
চাচা কি করতেছে এগুলো? হ্যাঁ, শাক, শাক। এটা কি? শাক। এটা কোন জাতের শাক? এটা নাপা শাক, আসল নাপা শাক। এটা আসল? এটা কি হাইব্রিড না দেশি? এটা হাইব্রিড না দেশি? দেশি নাপা শাক। দেশি। এটা এই শাক কতদিন হয় আপনি রোপণ করছিলেন? 1 মাস হবে। ও, এগুলো কিভাবে বিক্রি করেন? এ তো বাজারে নিয়ে যাই। বাজারে? মানে আপনারা নিজস্ব ভাবে বিক্রি করেন না পাইকারকে দেন? না, আমরা নিজস্ব বেচাই। এই আটিগুলো হলে কত করে বিক্রি করেন? 10 টাকা করে বিক্রি করি। 10 টাকা করে বিক্রি করেন। হ্যাঁ। নাপা শাকের পাশাপাশি আর কি আবাদ করছেন? ওই তো লাউ শাক। লাউ শাক? হ্যাঁ, তারপরে এই যে ওরে লাউ শাক আছে। ওখানে লাউ শাক আছে? তা লাউ শাকগুলো আপনারা একটু দেখাবেন? বেগুন আছে, বেগুন আছে। বেগুন আছে? তারপরে এবার মনে করো যে ওই লাউ আছে, ওপাকে লাউ আছে। তা লাউ শাকগুলো আমাদের একটু দেখান তো চাচা, কেমন আছে দেখি। ওই যে ওই লোক দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইজান কি কাজ করতেছেন? এই সকালবেলা শাক কাটি বেড়াছি বাজারত, হ্যাঁ বিকেল বেলা কাটিয়ে থুসি বাড়ি বান্ধিয়ে, হ্যাঁ। কাল সকালে ওটি ধরে যাবো পালছড়ার বাজার। হ্যাঁ, হুম। আর বিকেলে কেউ কোনো ব্যাপারী যদি নেয় দিয়ে দেবো। এটা কত দামের উপর আছে? এটা 16 শতক মাটি। 16 শতক মাটি? জি। এই 16 শতক মাটির মধ্যে আপনি যে এই লাউ শাক চাষ করছেন, এটা লাউ শাক চাষ করা কখন কতদিন আগে শুরু করছেন? আমাদের ফলছে প্রায় 40 দিন। 40 দিন? জি, মানে 40 দিন পর থেকে বিক্রি করা শুরু করছেন? শুরু করছি। তা লাউ চাষ করে আপনি কি লাভবান না ক্ষতির সম্মুখীন আছেন? আমাদের লাভবান আছে। লাভবান আছেন? হ্যাঁ, একটা গাছে 4 বের বেচাই। একটা গাছে 4 বার বিক্রি করেন? একটা গাছে মানে শেষ 4 নাই? বেচাই, শেষ নাই আর। ও, গাই দেওয়ার মতো কাটতেছি আর হোকা বাড়াইতেছি, আমি কাটতে আছেন? বেচাইতে আছি। ও। ইনশাআল্লাহ আমি তা একটা আটি আমাদের দেখান তো, কতটুকু করে আটি বিক্রি করেন? এই তো আটি আমাদের ভাই দেখেন, এইরকম আন্দাজ আটি আমি বান্ধি। হুম। হাড়ি নিয়ে যায় 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, তখন যেটা বাজার হয় সেইভাবে বিক্রি করেন? সেইভাবে বিক্রি করি। এই, হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। তো দর্শক, এতক্ষণ থেকে আমি রংপুরের পালিচড়ার স্থান করতেছিলাম। এখানে শীতকালীন সবজি যেমন বেগুন, লাউ শাক, মূলা, কপি, নাপা শাক, আলু, এইসব বিষয়ে আমি আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম যে এগুলো কিভাবে চাষ করে এবং কিভাবে বাজারজাত করে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের ক্ষেত খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। খোদা হাফেজ সবাইকে।